এরকম কি হচ্ছিস? তো ঘাস তুলছে রে বাবা। ছেলেটাকে লেখাপড়া করাবি না? ছেলেকে স্কুলে পাঠাবো, ছেলেকে স্কুলে পাঠা কি বাল ছেড়বো? হ্যাঁ, ছেলেকে পড়ালেখা করে কি করব আমি? ছেলেকে পড়ালেখা করে কি আবু সাহেদ করবো? গুলি খেয়ে মরে যাবে একটাই ছেলে আমার, নাকি ছেলেটাকে পড়াশোনা করে আমি তোফাজ্জল করব যে দুটা ভাতের লেগে মরে যাবে? এই যে আবু সাহেদ মারা গেল, কিসের জন্য মারা গেছে? তার অধিকার আদায়ের জন্য। তার শুধু না, সবার অধিকার জন্য। কিন্তু মানুষ কি অধিকার পাইছে ফিরে? আপনার কোটা বন্ধ করলেন, আর ঘুষ বন্ধ করবে কোন মাদার চোদ? এই শুয়ারের বাচ্চারা কি ঘুষ না ছাড়বে? এতগুলা যে মানুষ জীবন দিল, ঘুষ তো বন্ধ হবে না ভাই। এই শুয়ারের বাচ্চারা যতদিন থাকবে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার একটা ঘরে আপনার হাজার হাজার কচি বাঁশ দিয়ে রাখে দিয়েছেন, তার মধ্যে কিছু নতুন বাঁশ দিয়েছেন, তো এই বাঁশগুলা তো ঘুণ ধরে আছে। এই বাঁশগুলা তো আপনি যতদিন রাখবেন ওই ঘরের তো মারে দিবে। এই বাঁশ আপনাকে পাল্টাইতে হবে। এই বড় মুরব্বি, এই বাল হ্যান ত্যান, শোনেন, পিএইচডি ধারী চোরের থেকে অশিক্ষিত সৎ ব্যক্তি হাজার গুণা ভালো। পিএইচডি ধারী মাদার চোরদের থেকে অশিক্ষিত মূর্খ বর্বর সৎ মানুষ হাজার গুণা ভালো। এইরকম আপনার পিএইচডি ধারী সুশীল কুত্তার বাচ্চা মাদার চোরদের আমাদের প্রয়োজন নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, দুটা ভাতের জন্য একটা ছেলেকে জীবন দিতে হলো, সেটা কোথায়? আমাদের মতো চাচা ভুষার হাতে, অশিক্ষিত বা কোনো টোকাইয়ের হাতে? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে। আমাদের কি শিক্ষা ব্যবস্থা যে কোনো মানুষের ভিতরে মানবিকতা সৃষ্টি হয় না? কোন বালের শিক্ষা এটা, যে একটা মানুষকে তারা পিটাই মারতে পারে? এটা জবাব দাও বেটা। কয়টা কয়টা মানুষ আছে সর্বোচ্চ চেয়ারে বসে আছে, সর্বোচ্চ মাদার চোদ গালা। হাজার হাজার মানুষ রক্ত দিল, 1000-এর বেশি মানুষ জীবন হারালো, তারপরে এই স্বৈরাচারের পতন হলো। আর এই স্বৈরাচার পতন হওয়ার পরে তুমি দেখো, দরবেশ সাহেব আসছে। দরবেশ সাহেব কি বলছে? স্যার, আমার তো টাকা পয়সার প্রতি অত লোভ নাই, আমার 5 কোটি টাকা দিলেই চলবে। স্যার, আমি কত নিব? 5 কোটি নিব না 10 কোটি নিব? ওই শুয়ারের বাচ্চাকে তুই কি কবি? তুই কহা মানুষের রক্তের বিনিময়ে এই দেশটা হয়ে ওর খেয়ে এখনো এই কুত্তার বাচ্চার খেয়ে হয়নি। মানে ঘুষ যে লিবে, মানে এটা ওর অধিকার হয়ে গেছে। মানে তুমি বলো একটা কথা, আমাকে বলো যে এই যে এটা কি, এটা কি আমার মতো মানে মূর্খ লোক, আমার মতো মূর্খ লোক অজ্ঞ লোক যে এখনো বসে আছে? তোমাদের সমাজে তো সে শিক্ষিত, সে মহান লোক। এই শুয়ারের বাচ্চা 5 কোটি টাকা 10 কোটি টাকা মানে কিসের নিবে? মানে এটা বুঝাও তো তুমি। এখন পর্যন্ত তুমি যাও, মানে তুমি দেশে যে বড় বড় খাতগুলা আছে, যে বড় খাতগুলা আছে, এই বড় খাতগুলাতে সব থেকে বড় মাদারচোদ গুলা বসে আছে। মানে আপনার দেশটা যে পুটকি মারতে পারবে, দেশটা পুটকি মারার জন্য আমার মতো চাষা ভুষার দরকার নাই ভাইয়া। আমার মতো চাষা ভুষা কিছুই করতে পারেনি, কিছু করতেও পারবে না। না আমার মতো 1000টা চাষা ভুষা যদি চাই যে না দেশের ক্ষতি করব, তো আমরা যা পারবো না, তার থেকে তোমাদের মতো এই শিক্ষিত মাদারচোদ গুলা যারা এই চেয়ারে বসে আছে, তারা চাইলে তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি করে ফেলবে। তাহলে এবার বলো, আমার সন্তানটাকে আমি কি করব? মানুষের এই হাই নিব, এই যে গালি দিচ্ছে, এই গালি খাবো? বুঝাও আমাকে, বলো বলো, কথা বলো মাদারচোদ। আমার কি এই পড়াশোনার কি দরকার আমাকে বলো? আর এই যে মেধা মেধা মেধা, আমার মেধা কিসের মেধা? তোমার মেধা, আমার মনে হয় না যে বাংলাদেশে মেধা দিয়ে কখনো যোগ্য ইয়ে হবে। মেধা দিয়ে, মেধার জন্য বাচ্চারা জীবন দিল। এই মেধাই যদি হয়, তাহলে তোমার ঘুষ কেন লাগবে? তুমি বলো, বাংলাদেশের কোন সেক্টরটাতে ঘুষ বন্ধ হয়েছে? আমাকে দেখাও। এখনো চাঁদা অহরহ চলতেছে, এখনো 100% চাঁদা বন্ধ হয়নি। মানে প্রশাসনের, সরকারের এদের প্রতি যে মানে মায়া কিসের, প্রীত কিসের, আমি এটাই বুঝি না। সাধারণ মানুষ না খায় মরে, তাদের জন্য প্রীত নাই। আর এই শুয়ারের বাচ্চাদের জন্য যত মনে করো সুশীল
আর যত মনে করো যে এই মায়া ভালোবাসা উতলে পড়তেছে, তাদেরকে কিছু বললেই বাবা বাবা বিচার বহির্ভূত এইটা সেটা। এই যে মানুষ হাতে আজকে আইন তুলে নিচ্ছে, মব জাস্টিস হচ্ছে, কেন হচ্ছে? কারণ আপনাদের বিচারহীনতা। আমার যদি একটা মোবাইল হারায়, একটা টাকা হারায়, আমার একটা কিছু হয়, তাহলে আপনাকে মানে বিচার দিলে আমার ওটা যে পাবো এটার কোনো আমার গ্যারেন্টি নাই। বা আমার 10 টাকা দামের যদি একটা মোবাইল হারায়, তো ওই পুলিশকে আমাকে 20 টাকা দেওয়া লাগবে ওটা উদ্ধার করতে। আর আজ পর্যন্ত আমি দেখলাম না আমার এলাকাতে বাইক চোর আছে, প্রায় বাইক চুরি হয়, ফোন দিয়ে টাকা নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো কেউ বাল ছিঁড়তে পারেনি। ধরা পড়লেই পুলিশ যায় হাজির, আবার পুলিশ ধরে নিয়ে গেল, কোর্টে গেলেই জামিন। কেমনে হয়? একটা মানুষ বারবার জামিন কেমনে হয়? এটা তো আমার কাছে মনে হয় যে এই যে বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, এটা এটা মানে দালাল। এরা দালাল, এরা অপরাধীদের দালালি করে। একটা মানুষ বারবার অপরাধ করার পর ছাড়া কেমনে পায়? আর এই আমার মতো সাধারণ একটা লোক, মানে আপনার যে কোনো একটা কাজে একটু কিছু হয়েছে, আমাদের মনে করেন যে মানে আমরা একটা মানুষ খুন করলে মুক্তি পাই, কিন্তু আমাদের মতো সাধারণ লোক যদি একটা কিছু করে, নাই, তার মুক্তি নাই। মানে কি বলবো, এগুলা আমাকে আর বলাইও না। এই তোমার এই দেশের শিক্ষা আর শিক্ষা ব্যবস্থা, এগুলা আমার নাই। তোমরাই শিক্ষিত হও, তোমরাই ভালো থাকো, তোমরাই চুরি বাটপারি করে খাও, ভালো থাকো, যাও, হাঁটো।